আচ্ছা, এখন আসলে আমরা হলো পেমেন্ট করব। এরপরে ফার্দার আমাদের আরো কিছু কাজ আছে, সেটা দেখব। আচ্ছা, এখানে দেখেন আমার ব্যাংকটা কোথায়, যেখানে আমি ট্রানজাকশন আপলোড করবো, এই যে এনবিএল, এইটা আবার একটু উপরে চলে আসছে। আমি আসলে এই অ্যাকাউন্টটাকে সবার নিচে নিতে চাচ্ছি, মানে অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টে পরে রাখতে চাচ্ছি। তাহলে এটা আমি কিভাবে করতে পারি? কোথায় যাব? কোথা থেকে ড্র্যাগ করলে হবে? ড্র্যাগ করা যাচ্ছে? থ্রি ডটে গেলাম। কি আসার কথা ছিল? 11 উপরে যে এডিট ড্যাশবোর্ড, ইয়েস, এবার ঠিক আছে। এখন আপনারা যেমন 3 ডট না 6 ডট, যাই হোক, মানে ডট আছে, সেই ডটটাতে আমি কোথায় নিব? নিচে নিয়ে যাবো, ড্র্যাগ করে সবার নিচে নিলাম। ফাইন, সেভ চেঞ্জেস, ওকে ফাইন। একটু সো এবার আসেন, আমার স্টেটমেন্টটা রেডি। স্টেটমেন্টটা আমার কোথায় আছে? যে এটা 2 RBS 2 দেখে নিলাম। ইম্পোর্ট ব্যাংক স্টেটমেন্ট আমি এখান থেকে করাতে চাচ্ছি না, অন্য কোথা থেকে করতে যাচ্ছি। কোথায় যাব? ব্যাংক স্টেটমেন্ট ইম্পোর্ট করতে যাচ্ছি অন্য কোথা থেকে। কোথায় যাব বলেন? ব্যাংক অ্যাকাউন্ট কোথায় সেটা? আচ্ছা, উপরে, হ্যাঁ, অ্যাকাউন্টিং, ব্যাংক অ্যাকাউন্ট, কোথায় যাব বলেন? তারপর আচ্ছা, ওই অ্যাকাউন্ট, আচ্ছা আচ্ছা, আমি ওই অ্যাকাউন্টে গেলাম, হ্যাঁ, তারপর ম্যানেজ অ্যাকাউন্ট, ওকে ফাইন, এই তো। আচ্ছা, এত কষ্ট করে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে আরো সহজ আছে। ওই সেটা হলো, আমি ড্যাশবোর্ডে থাকলাম, জাস্ট এই যে পাশে তো 3 ডট আছে, এটা ক্লিক করলেই হবে। এই ইম্পোর্ট ব্যাংক স্টেটমেন্ট, ওইটা যে করা যায় না তা তো না, আমরা ওখান থেকে করেছি, ওইটা আমি ইচ্ছে করে, হ্যাঁ, ওইখানে গেলে হয়তো, বাট ওইটা আসলে ওয়ান টাইম, মানে এরপরে আপনি আর পাবেন না। সো দ্যাটস ওয়াই ওয়ান টাইমটা আমরা দেখলাম না, এই আর কিছু না। তো এইটা আমার RBS 2 যেটা, সেটাতে আসবে। তো বুঝতেই পারছি, এবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আমার এখানে অটোই ঠিক আছে, অটো আর কি নিয়ে নিচ্ছে, যা করার। দুইটা আছে, দুইটাই মাইনাসে ছিল। কমপ্লিট, ইম্পোর্ট, ডান। কিন্তু কোন দুইটা বিল আছে, দুইটা বিলের 4টা বিল আছে, কোনোটার সাথেই কোনোটা ম্যাচ করতেছে না, তাই না? ম্যাচ করার কথাই না, কারণ আমার এখানে বিল ঠিকমতো পেমেন্ট হয় নাই। বিলটা আমার যখন যেই বিল দেওয়া হয়েছিল, সেই বিল অনুযায়ী পেমেন্টটা হয় নাই, কম বেশি হয়ে গেছে। আমরা এটাই এখন কি করব? রিকনসাইল করব। কম বেশি হয়েছে, ফাইন, ঠিক আছে, দেখি না আমরা কিভাবে হয়েছে, আমরা সেটা ক্যারি ফরওয়ার্ড করি। নাম্বার 1, এটা প্রথম পেমেন্টটা কবে? 10ই ফেব্রুয়ারি। এবার আসেন আমার প্রথম বিলটা দেখি, ডেট ওয়াইজ অ্যাসেন্ডিং অর্ডার, প্রথম বিলটা কবে? 27। ডিউ ডেট কবে? 10 ফেব্রুয়ারি। তার মানে আমি এটা ধরে নিতে পারি যে এই পেমেন্টটা 10 ফেব্রুয়ারি, মানে 11 ফেব্রুয়ারি তার আশেপাশে, মানে 27 পরে 11 ফেব্রুয়ারির আবার আগে, তার মানে এটা এই রিলেটেড পেমেন্ট, ফাইন, ঠিক আছে। তাহলে এখানে দেখি কত আছে। এবার এখানে আছে 27.6, কিন্তু এখানে কত বিল? 20, মানে 207.6, এখন হলো 227.6। তার মানে এখানে আসলে পেমেন্টের অ্যামাউন্টটা ম্যাচ করতেছে না, কিন্তু আমি সবকিছু বিচার বিশ্লেষণ করে দেখলাম যে আসলে এটা এই বিলের জন্যই পেমেন্টটা করা হয়েছে। তাহলে এখন আমি কি করতে পারি বলেন? কিভাবে করব? এই বিলটা আমি কিভাবে রিকনসাইল করতে পারি? ফাইন্ড এন্ড ম্যাচ, ফাইন, চলে আসলো। তারপরে কোন বিলটা? এই বিলটা, রাইট, এটা সিলেক্ট করলাম। আচ্ছা, তারপরে স্প্লিট করব। আচ্ছা, স্প্লিট করলাম। স্প্লিট করলে কি হবে? স্প্লিট করলে কি হবে? ও তো বিল আপনি করেছেন কত? 227, তাই না? আর আপনার বিলের পেমেন্ট কত? 207। তার মানে এটা কি স্প্লিট পেমেন্টে হবে? স্প্লিট পেমেন্ট হয় পার্শিয়াল পেমেন্ট,
আচ্ছা, তাহলে কি করতে হবে? নিউ ট্রানজ্যাকশন, ওভার পেমেন্টেরটা নিউ ট্রানজ্যাকশনে গিয়ে এটা কি স্পেন্ড মানি আর ট্রান্সফার মানি? স্পেন্ড মানি। ওকে, স্পেন্ড মানি দিলাম। ডিরেক্ট পেমেন্ট, এখানে যে আমি ওভার পেমেন্ট দিলাম। কাকে দিয়েছি পেমেন্টটা? আসলে আমি ব্ল্যাঙ্কো। কবে? ওই যে 10 ফেব্রুয়ারি ওখানে যেটা আছে সেটাই, আর অন্য কিছু আসতেছে না। আমি দিয়ে দিলাম সেভ। তার মানে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। ভুল হয়েছে এটা অ্যাকচুয়ালি, মানে 287 আসলে ইয়া পেমেন্ট। আগে তো আমার এটা সিলেক্ট করতে হবে, রাইট? এটা সিলেক্ট করা হয় নাই, তার মানে এই যে এটা ভুল। এভাবে করলে হবে না। আচ্ছা, এখন যেটা করা যায় সেটা হলো এই পুরোটাই ভুল হয়েছে, এখন এটা কি করব? না না, পেমেন্ট দিয়ে দিছি বলতে কি এই পুরোটাই ভুল হয়েছে। আমি এটা আসলে ওইটা তো পুরোটাই ওভার পেমেন্ট হয় নাই। আমি তো জাস্ট ওকে 20 দিছিলাম, কিন্তু আমার এখানে ভুল হয়েছে কি, আমার তো আগে একটা বিলটা সিলেক্ট করা দরকার ছিল, তারপরে এক্সেস অ্যামাউন্টটা কি আমি ওভার পেমেন্ট করতাম। কিন্তু এখন আমরা কি, আমরা এখানে পুরোটাই সিলেক্ট, মানে পুরোটাই ওভার পেমেন্ট দিয়ে ফেলছি। পুরোটা তো ওভার পেমেন্ট হয় না, পুরোটা অ্যাডভান্স পেমেন্ট হয়। আমি অ্যাডভান্স পেমেন্টের আওতায় দিতে পারতাম, প্রি পেমেন্ট ওইভাবে দিতে পারতাম। হ্যাঁ, দিতে পারতাম। আচ্ছা, এখন তাহলে কি করব? লাইভ জিনিস অনেক কিছুই সামনে চলে আসে যেগুলো আসলে শেখা যায়। যাক, এখন বলেন কি করা যায়? এমন কিছু করা যায় না যে এটা পুরোটা বাদই দিয়ে দেন, এটা আসলে আমার জন্য কোনো ইম্প্যাক্ট না থাকে, তাই না? এটা হলে ভালো হয় না? এটা তো আমার আর কোনো কাজ না, এটা আমি এডিট করতে পারতেছি না, কারণ এডিট করার এখন আর ওইটা দিচ্ছে না যে এডিট করলে এটা অ্যামাউন্টটা এডিট করতে পারবো। আমরা চেষ্টা করেছিলাম, দেখেন এখানে এডিট করতে গেলে ও আসলে এই জিনিসগুলো এডিট করতে দিচ্ছে। এই যে আমার এখানে, আচ্ছা, অ্যামাউন্ট এডিট করতে দিবে। ইয়েস, হ্যাঁ, ওই সময় আমার এখানে ক্লিক হচ্ছিল না। অ্যামাউন্ট এডিট করতে দিচ্ছে, ফাইন। সো আমার এটাতে নিতে কোনো প্রবলেম নাই। এটা আরেকটা অপশন ছিল, আমি সেটা বলে দেই। সেটা হলো যে এখানে ভয়েড, এই ভয়েডটা দিয়ে দিলে সো পুরো বিলটাই এটা অবসোলেট হয়ে যাবে এখান থেকে। এটাই ছিল ইম্প্যাক্ট। ওই সময় আমি যখন ক্লিক করতেছিলাম ও আসতেছিল না। সো দ্যাটস ওয়াই। সো আমার এটা এখন কোনো প্রবলেম নাই, তাহলে তো আমার হয়েই গেল আলটিমেটলি। আমি একটু রিফ্রেশ দেই। আমার ওভার পেমেন্ট বিল তো ক্রিয়েট করা হয়ে গেছে। আমি এখান থেকে ফাইন্ড অ্যান্ড ম্যাচ, এই তো ম্যাচ হয়ে গেছে, রাইট? টোটালস ম্যাচ, রিকনসাইল। আচ্ছা, এবার আসেন আমার এখানে আরো 3টা বিল আছে, আবার সাথে একটা ওভার পেমেন্ট করা আছে। আর এখানে আমার বিল কিন্তু পেমেন্ট করেছে একটা মাত্র। তাহলে এখন আমি এটা কিভাবে করব? নাম্বার ওয়ান, আগে আমি যে বিলটা দিয়েছি দেখেন এখানে কি আছে, 9 মার্চে সবগুলো বিল হয়েছে এবং যেটার ডিউ ডেট শেষ হবে 24শে মার্চ। আর এই বিল পেমেন্টটা হয়েছে 22শে মার্চ, এবং সেই অ্যামাউন্ট হলো কত? 720.40। এখন যদি আমি তিনটা একসাথে প্লাস করি তাহলে পেমেন্টটা হলো কত? 740.4। অর্থাৎ 20 অ্যামাউন্ট হলো কম, 20 জিবিপি কম, তাই না? তাহলে কি ম্যাচ করে আদৌ? ম্যাচ তো করে নাকি করে না? কিন্তু যদি আমি ওভার পেমেন্টটা আমি অ্যাডজাস্ট করি তখন কিন্তু ম্যাচ হওয়ার পসিবিলিটি আছে, যে তখন আমি ম্যাচ করাতে পারবো। তার মানে আগে আমাকে ওভার পেমেন্টটা অ্যাডজাস্ট করতে হবে কোনো একটা বিলের সাথে, রাইট? তাহলে আগে আমি কি করব? ওভার পেমেন্টটা অ্যাডজাস্ট করব কোন বিলের সাথে? অ্যালোকেট করব। এখানে অ্যালোকেট বলে, প্রথম যে বিলটা আছে সেই বিলের সাথে আমি অ্যাডজাস্ট করি। এখানে আমি আগে ওভার পেমেন্টটাই ওপেন করি। দেখেন ওভার পেমেন্টটা ওপেন করলাম, অ্যালোকেট। ওইখানে 3টা বিল দিয়েছি, যে এই ব্ল্যাঙ্কোর 3টা বিল আছে, কোনটার সাথে অ্যালোকেট করব? আমি তো যে কোনোটার সাথেই করতে পারি, যেহেতু 20-এর উপরে, আর অ্যামাউন্ট তো 20-এর উপরে। যদি অ্যামাউন্টটা যদি 20-এর চেয়ে কম হতো তাহলে কিন্তু আমার অন্য একটা করে তারপর আর একটা বিলের সাথে করা লাগতো, এরকম হতো। আচ্ছা, আমি একটার সাথেই করলাম, অ্যালোকেট ক্রেডিট দিয়ে দিলাম, ফাইন। এবার যদি আমি দেখি এখানে আর ইয়েটা থাকবে না, ওভার পেমেন্টটা থাকবে না, নাই। এই যে একটা বিলের অ্যামাউন্ট কিন্তু কমে গেছে। আচ্ছা, এবার যদি আমি এইখানে যাই, এটা একটু রিফ্রেশ দেই,
এবং যাবো কোথায়, ফাইন্ড অ্যান্ড ম্যাচ, এবং এখানে আছে তিনটাই সিলেক্ট করলাম, এই তিনটা সিলেক্ট করলাম, ম্যাচ করছে, ফাইন। তিনটা একসাথে পেমেন্ট করলাম, সো মাল্টিপল বিল পেমেন্ট।